প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ডিএ মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কার্যত 4 মাস পরে ব্রেকিং তথ্য উঠে আসছে। চাঞ্চল্যকর সংবাদ। অবশ্যই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটিকে নিয়ে আলোচনা করছি। অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত ব্রেকিং তথ্য। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। কার্যত দীর্ঘ 4টি মাস অতিক্রান্ত হওয়ার পরেও আবারও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ডিএ মামলার ক্ষেত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। অবশেষে একটু হলেও কিন্তু স্বস্তি। প্রায় 4 মাস পরে সোমবার আজকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্যের ডিএ মামলা। মহামান্য আদালত সূত্রে এই বিষয়টি জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে সোমবার বিকেল নাগাদ মামলাটি শুনানির কিন্তু ব্যাপার রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে 11 বার এই মামলাটি কিন্তু শুনানির জন্য ওঠে, অর্থাৎ হিয়ারিংয়ের জন্য। কিন্তু মামলায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেননি। এই অবস্থায় বর্ধিত ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের নজর এখন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দিকে। গত 2022 সালে 18ই নভেম্বর সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রথমবার উঠেছিল মামলাটি। গত বছর 1 ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের 3 তারিখ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের 2 সম্মানীয় বিচারপতির বেঞ্চ জানিয়েছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানির কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তারপর সময়ের অভাবে কার্যত মামলাটি আর শুনানি কিন্তু হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যুক্ত সম্মানীয় আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কার্যত খুবই কম, আরও সময় লাগতে পারে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তাটি উঠে আসছে। কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএর দাবিতে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালে 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়েছে রাজ্য সরকার। 2022 সালের 3রা নভেম্বর মামলা দায়ের হয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। প্রথম শুনানি হয় 28শে নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। সেই পরিপ্রেক্ষিতেই তাঁর সওয়াল ছিল যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। এখন দেখার বিষয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় কিনা। আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।